লাভলি ক্যারেক্টার, আমাদের তমা মির্জা থাকে প্রধান ক্যারেক্টার, হিরো হচ্ছে আরিফিন শুভ। এই ছেলেটাকে আসলে যোগ্য, সে কি পারবে সেই ডাবল হ্যাপিনেসটা আমার মেয়েকে দিতে? ওইভাবেই বাবাটা যাচাই বাছাই করে। এই মেয়েটার কাছ থেকে মনে হয় না আমার দূরে সরে থাকা হবে। আমাদের খুবই পারিবারিক সুন্দর একটা ছবি, ফ্যামিলি নিয়ে যে হলে গিয়ে দেখবে এই যুগে ওরকম একটা ছবি। আমরা আপাতত 15-16টা হলের সাথে কনফার্ম করেছি এবং সিনেপ্লেক্সেও আসতেছে, ঢাকার বাইরেও রিলিজ হচ্ছে। এক সপ্তাহ পরে আপনারা এটা ওটিটি প্ল্যাটফর্মেও দেখতে পারবেন, আইস্ক্রিনে। বাবা মা সম্পর্ক, বাবা মায়ের কেয়ার, ভালোবাসা বা প্রেমের যেই সম্পর্কটা, এগুলির আসলে সময় যতই পরিবর্তন হোক আর যাই হোক, এই জিনিসগুলি একই থাকে। আবেগ, অনুভূতি, বাবা মায়ের যে সন্তানের প্রতি ভালোবাসা, কেয়ার, তো এটা এত এভাবে বানানো একটা ছবি যে এটার সময় উপযোগিতা অবশ্যই, এবং এটা সবসময়ই এভারগ্রিন একটা ক্যারেক্টার মুভি। তো ক্যারেক্টারগুলিও ঠিক ওইভাবেই সাজানো এবং গানগুলিও অনেক সুন্দর। আগামী শুক্রবার 7 নভেম্বর আমাদের চলচ্চিত্র মন যে বুঝে না মুক্তি পাচ্ছে। আপনারা সবাই সিনেমা হলে এসে ছবিটি দেখবেন। কোন ধরনের গল্প নিয়ে আসলে এই চলচ্চিত্র দেখবেন? এটা একটা রোমান্টিক ফ্যামিলি ড্রামা। তো একজন শিল্পপতি তার মেয়েকে নিয়ে, তার কিছু স্বপ্ন, সে ডাবল হ্যাপিনেস দিবে তার মেয়েকে। তো ছোটোবেলা থেকেই দেখানো হয়। তো সে বিদেশে তার বিজনেস থাকে, বাট মেয়েকে বিদেশে কখনোই পড়াইতে দেয় না, কারণ তার দেশের প্রতি অনেক একটা আন্তরিকতা যে আমার মেয়ে দেশের কালচারটা শিখবে। তো তার ওই দৃষ্টিভঙ্গি থেকেই সে তার মেয়েকে ওইভাবে বড় করে দেশে রেখে, তারপর বিভিন্ন ঘটনাক্রমে মেয়েটা বড় হওয়ার পর নায়কের সাথে তার দেখা হয়। লাভলি ক্যারেক্টার, আমাদের তমা মির্জা থাকে প্রধান ক্যারেক্টার, আর নায়ক হিরো হচ্ছে আরিফিন শুভ। তো তার ক্যারেক্টারটা হচ্ছে নীল চরিত্র। তো তখন হচ্ছে যে ওদের পরিচয়ের পরে যখন বাবা জানতে পারেন, তখন বাবার মনে প্রশ্ন জাগে যে আসলে আমার মেয়েটাকে যে আমি এভাবে ডাবল হ্যাপিনেস দিতে চাই এবং যেভাবে আমি বড় করে চাই যে ও জীবনে ডাবল হ্যাপিনেস পাক, তো এই ছেলেটাকে আসলে যোগ্য, সে কি পারবে সেই ডাবল হ্যাপিনেসটা আমার মেয়েকে দিতে? তো ওইভাবেই বাবাটা যাচাই বাছাই করে। এখন পুরো ঘটনা তো আর বলে দেওয়া যাবে না, আপনারা সিনেমা হলে এসে দেখবেন। আপনি যে ক্যারেক্টারটা আসলে লিখেছিলেন বা যেটা আসলে দিতে চেয়েছিলেন, এটা তমা মির্জা আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছে? ও খুব সুন্দর জাস্টিস করেছে আমাদের প্রত্যেকটা ক্যারেক্টার, তারিকা নাম, তমা মির্জা, আরিফিন শুভ, হাসান মাসুদ এবং যারা আরও ছিল, মনিরা মিঠু। তো সবাই অনেক সুন্দর অভিনয় করেছে, সবার খুবই ভালো জাস্টিস ছিল, ক্যারেক্টারগুলি ফুটিয়ে তুলেছে এবং আমাদের খুবই পারিবারিক সুন্দর একটা ছবি, সবার ফ্যামিলি নিয়ে যে হলে গিয়ে দেখবে এই যুগে ওরকম একটা ছবি। কোথায় রিলিজ হচ্ছে, কবে রিলিজ হচ্ছে ছবিটা? আমরা আপাতত 15-16টা হলের সাথে কনফার্ম করেছি, আরও অ্যাড হতে পারে, আবার কমতেও পারে, কিন্তু আশা করি আপাতত 15-16টার মতো হল পেয়েছি। স্টার সিনেপ্লেক্স সহ বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনেও আসতেছে এবং সিনেপ্লেক্সেও আসতেছে, ঢাকার বাইরেও রিলিজ হচ্ছে এবং এক সপ্তাহ পরে আপনারা এটা ওটিটি প্ল্যাটফর্মেও দেখতে পারবেন, আইস্ক্রিনে। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। অনেক সুন্দর একটা বিনোদনের ছবি, পরিচ্ছন্ন ছবি, ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি। এবং আমরা জানি যে আসলে এই চলচ্চিত্র নির্মাণ করা আসলে অনেক কষ্টের। সাধারণ দর্শকদের কাছে মনে হয় যে আসলে চলচ্চিত্র নির্মাণ হচ্ছে অনেক সুখের একটা জিনিস, এর মধ্যে এসিতে বসে বসে কাজ করে। হ্যাঁ, আসলে আমরা জানি যে আসলে যারা কাছাকাছি থাকি যে চলচ্চিত্র নির্মাণ অনেক কষ্টের। আপনার কাছে সবচেয়ে কষ্টের স্মৃতিটা যদি বলেন? কষ্টের স্মৃতি তো আসলে কাজ করাটাই অনেক কষ্টের। ক্যামেরার সামনে থেকে বোঝা যায় না যে বাইরে আসলে কতটা পরিশ্রমের কাজ। পরিশ্রম তো আছেই, কাজের মধ্যেই আনন্দ খুঁজে পাওয়া যায় যদিও, তবুও পরিশ্রম তো থাকেই।
তো একটা স্মৃতি হচ্ছে যে একবার আমরা একটা শ্যুটে গিয়েছিলাম, তখন ঢাকার বাইরে। তখন আমাদেরকে এলাকার লোকজন বাধা দেয়, গ্রামবাসী এসে এখানে মানে এলাকার কিছু লোকজন এসে আমাদেরকে বাধা দেয় শুটিংয়ের জন্য। আর্টিস্ট কারা ছিল? আর্টিস্ট তো আমাদের যেই টিমের লোকজন, প্রধান চরিত্রগুলি ওগুলি ছিল। তো তখন হচ্ছে যে আমরা একটু বাধাগ্রস্ত হই, ডিসকমফোর্টে পড়ি। আর এ বাদে বাধা, মানুষ চলচ্চিত্র আসলে ভালোবাসে, যেখানেই যাই আমরা ভালোবাসা পাই। তো খুব একটা তো মানুষের পক্ষ থেকে আমরা অত একটা ইসের সম্মুখীন হই না, কিন্তু আমাদের কাজটাই হচ্ছে চ্যালেঞ্জিং একটা কাজ। একটা সময় মতো কাজটা তোলা এবং অভিনয়গুলি সুন্দর মতো। বাধাটা পেয়েছিলেন কোথায়? এটা কোন জায়গাটার নাম যদি বলেন? জায়গাটা এটা গাজীপুরের আশেপাশে কোথাও ছিল। থাকে না যে কিছু এলাকার লোকজন থাকে যে একটু ধার্মিক থাকে, হয়তো বা ভাবে যে এটা এখানে আমাদের এক পবিত্র জায়গা। অনেকের থাকে অনেক মূল্যবোধ এক এক রকমের, তো সেই রকম আর কি। আবার এখন হচ্ছে প্রচুর দর্শক আছে যারা আসলে বাংলা সিনেমা দেখতে চায়, তাদের উদ্দেশ্যে যদি দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আমাদের খুবই সুন্দর একটা পরিচ্ছন্ন ছবি, বাংলা চলচ্চিত্রের এই সময়ে ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা ছবি। আপনারা সবাই হলে আসবেন, আমাদের ছবিটা দেখবেন। আপনাদেরকে এটাই আমার অনুরোধ রইল। 7 নভেম্বর শুক্রবার দিন মুক্তি পাচ্ছে। আপনাদের আশেপাশের হলেই, সিনেমা হলে আসবেন, এটাই আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ ভাই। আমার মতো আমি কাইটা নিয়ে দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে আমাদের খুবই পরিচ্ছন্ন একটা ছবি, মন যে বুঝে না। ছবিটি মুক্তি পাচ্ছে 7 নভেম্বর আপনাদের নিকটস্থ সিনেমা হলে। আপনারা সবাই আসবেন। অনেক পরিচ্ছন্ন ছবি, ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি। সবাই সিনেমা হলে আসবেন, আপনজনদেরকে নিয়ে আসবেন এবং ছবিটি এনজয় করবেন। সবাইকে আমন্ত্রণ রইল দেখার, এটাই বলতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ।